আর্থিক যোদ্ধারা এবং ভবিষ্যতের বিনিয়োগকারীরা, আজ আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার মানসিক সুস্থতা এবং একই সাথে আপনার আর্থিক ভবিষ্যৎকেও নীরবে খেয়ে ফেলছে। আমরা এমন একটি ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আলোচনা করব, যাকে আমি বলি জেন জাম্বি ফাঁদ। দ্যাটস মিন জেন জি ইজ স্লোলি বিকামিং জেন জম্বি। আপনারা হয়তো ভাবছেন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমার বিনিয়োগ, আমার সঞ্চয় বা আমার অবসরের পরিকল্পনার কি সম্পর্ক? উত্তরটি হল সব কিছু। আমরা শুধু সময় নষ্টের কথা বলছি না, আমরা এমন একটি আচরণ এবং মস্তিষ্কের রসায়নের পরিবর্তনের কথা বলছি, যা আপনার সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার এবং সম্পদ গড়ার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। জেন জি প্রজন্মের গড়পড়তা একজন মানুষের কথা ভাবুন এবং স্পষ্ট করে বলি, এটি কোনো প্রজন্মের ওপর আক্রমণ নয়, বরং একটি ডিজিটাল অভ্যাসের পর্যবেক্ষণ। তারা ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন ধরে শর্ট ফর্ম ভিডিও দেখছে। টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক শর্টসের অফুরন্ত স্ক্রল। এগুলো শুধু মজার ক্লিপ নয়, এগুলো ডোপামিন সরবরাহ করার জন্য সুচিন্তিতভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি সুয়াইপ, প্রতিটি নতুন ভিডিও মস্তিষ্কে সামান্য পরিমাণ ডোপামিনের ঢেউ পাঠায়। এটি আমাদের মস্তিষ্ককে তাৎক্ষণিক আনন্দ বা পুরস্কারের জন্য প্রশিক্ষণ দেয়। এখন নিজেকে প্রশ্ন করুন, বিনিয়োগ কি? অবসরের জন্য সঞ্চয় কি? এটি তাৎক্ষণিক আনন্দের বিপরীত। এটি হল দেরিতে প্রাপ্ত আনন্দ, ধৈর্য, দূরদর্শিতা এবং ধারাবাহিক মনোযোগ। যখন আপনার মস্তিষ্ককে দ্রুত অর্থহীন বিষয়বস্তুর জন্য প্রোগ্রাম করা হয়, তখন আপনি কিভাবে একটি কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করার জন্য মনোযোগ দেবেন? বছরের পর বছর ধরে নিয়মিতভাবে আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করার জন্য কিভাবে সেই শৃঙ্খলা বজায় রাখবেন যখন আপনার প্রতিটি অনুভূতি তাৎক্ষণিক বিনোদনের জন্য চিৎকার করে? মনোযোগের ঘাটতি এবং নতুনত্বের জন্য কনস্ট্যান্ট আকাঙ্ক্ষা, এই জেন জাম্বি অবস্থা আর্থিক আচরণগুলোকে অবিশ্বাস্যভাবে কঠিন করে তোলে। কিন্তু বিষয়টি আরও গভীর। প্রায়শই অর্থহীন, ক্লিশে বা এমনকি সফট ধরনের কন্টেন্ট বাস্তবতা বিকৃত করে। এটি সফলতা, সম্পদ এবং জীবনধারা সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি করে। এটি একটি বিপজ্জনক চক্রের জন্ম দিতে পারে। 1. আর্থিক ঈর্ষা এবং হুট করে কেনাকাটা। রিলসে অন্যের মেকি সাজানো, নিখুঁত জীবন দেখে তাৎক্ষণিকভাবে সেই ধরনের জিনিসপত্র কেনার আকাঙ্ক্ষা জাগে, যা হুট করে কেনাকাটা এবং ঋণের দিকে নিয়ে যায়। 2. সমালোচনামূলক চিন্তার অভাব। আপনি যদি জটিল তথ্যের সাথে যুক্ত না থাকেন, তবে বিনিয়োগের সুযোগ বা আর্থিক পরামর্শ মূল্যায়ন করার আপনার ক্ষমতা কমে যায়। আপনি স্ক্যাম এবং দ্রুত ধনী হওয়ার ফাঁদে সহজেই পড়েন। 3. হারানো সুযোগের মূল্য। অর্থহীন স্ক্রোল করার প্রতিটি ঘন্টা মানে একটি নতুন দক্ষতা শেখা, বিনিয়োগ নিয়ে গবেষণা করা, বাজেট পরিকল্পনা করা বা একটি সাইড হ্যাসেল তৈরির জন্য ব্যয় না করা। এটি শুধু সময়ের অপচয় নয়, এটি হলো আয় এবং সম্পদ গড়ার সম্ভাবনার অপচয়। তাহলে এই ডিজিটাল চোরাবালি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? তার আগে এটি আমাদের আর্থিক ভবিষ্যৎ গ্রাস করে নেয়। এর অর্থ সম্পূর্ণভাবে প্রযুক্তি ত্যাগ করা নয়, এর অর্থ হল নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। জেন জাম্বি ফাঁদ থেকে বাঁচতে এবং আপনার আর্থিক ভাগ্য সুরক্ষিত করতে এখানে আপনার জন্য একটি কার্য পরিকল্পনা। 1. আসক্তিকে স্বীকার করুন। মেনে নিন যে এই প্ল্যাটফর্মগুলো আসক্তি তৈরির জন্যই ডিজাইন করা হয়েছে। এটি উপলব্ধি করা মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ। 2. ডিজিটাল সীমানা তৈরি করুন। ফোন মুক্ত এলাকা, শোবার ঘর বা ডাইনিং টেবিলের মতো জায়গাগুলোকে ফোন মুক্ত ঘোষণা করুন।
ডিজিটাল সূর্যাস্ত। ঘুমানোর 1 বা 2 ঘন্টা আগে ফোন দূরে রাখুন। নির্দিষ্ট বিরতি। শুধু প্রতিক্রিয়া থেকে ফোন ধরবেন না। সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সীমিত সময়সূচি তৈরি করুন। 3. অর্থহীন স্ক্রোলিংকে অর্থপূর্ণ কাজে প্রতিস্থাপন করুন। শখ তৈরি করুন। মনোযোগ দাবি করে এমন শখগুলো পুনরায় আবিষ্কার করুন, যেমন বই পড়া, কোনো বাদ্যযন্ত্র বাজানো, ব্যায়াম করা বা কোনো কারুশিল্প শেখা। বাস্তব জগতের সম্পর্ক। সরাসরি মুখোমুখি আলাপচারিতাকে অগ্রাধিকার দেন। সত্যিকারের সম্পর্ক তৈরি করুন, যা কোনো স্ক্রিনের মাধ্যমে ফিল্টার করা হয় না। 4. আপনার ডিজিটাল অভ্যাস পরিবর্তন করুন। আপনার ফিড সাজান। যেসব অ্যাকাউন্ট অবাস্তব জীবনধারা প্রচার করে বা নেতিবাচক তুলনা জাগায়, সেগুলোকে আনফলো করুন। শিক্ষাবিদ, পরামর্শদাতা এবং ইতিবাচক প্রভাবশালীদের অনুসরণ করুন। গভীর শিক্ষাকে গ্রহণ করুন ও সৃজনশীল চিন্তা করুন। অর্থহীন ছোট ক্লিপের পরিবর্তে আপনি যে দক্ষতা অর্জন করতে চান সে সম্পর্কিত শিক্ষামূলক দীর্ঘ ভিডিওতে সময় দিন। বই পড়ুন অথবা অনলাইন প্ল্যাটফর্মে অডিও বুক শুনুন। একটি কথা আছে, পৃথিবীর সকল সফল ব্যক্তিই সেরা পাঠক। এমন তথ্যপূর্ণ বিষয়বস্তু দেখুন যা আপনার জ্ঞান এবং ভবিষ্যৎ জীবনের সম্ভাবনাকে উন্নত করবে। এটি শুধুমাত্র বিনোদন নয়, এটি আপনার নিজের ওপর বিনিয়োগ। 5. আর্থিক বৃদ্ধির জন্য প্রযুক্তিকে কাজে লাগান। স্ক্রিন টাইম টুল ব্যবহার করুন। আপনার ব্যবহারের সময় পর্যবেক্ষণ করুন এবং সীমা নির্ধারণ করুন। আর্থিক অ্যাপস, বাজেট, বিনিয়োগ এবং আপনার সম্পদ ট্র্যাক করার জন্য অ্যাপস ইনস্টল করুন। প্রযুক্তিকে আপনার আর্থিক লক্ষ্যকে শক্তিশালী করার জন্য ব্যবহার করুন, মনোযোগ নষ্ট করার জন্য নয়। আপনার আর্থিক ভবিষ্যৎ মনোযোগ, শৃঙ্খলা এবং সমালোচনামূলক চিন্তার উপর নির্মিত। এমন গুণাবলী যা জেন জম্বি ফাঁদ সক্রিয়ভাবে নষ্ট করে দিচ্ছে। এখন সময় এসেছে এই জাল থেকে বেরিয়ে আসার। আপনার মনোযোগ, আপনার প্রেরণা এবং আপনার সম্ভাবনাকে ফিরে পাওয়ার এটাই সঠিক সময়। নতুবা আয়তন অপেক্ষা পৃথিবীর শীর্ষ সংখ্যক এ দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ জেন জেড, যারা দেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে উন্নীত করবে, তারা দক্ষতা, বর্তমান প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, যুক্তিবাদী মস্তিষ্ক, অলস কর্মবিমুখ এবং এগুলোর সাথে বাস্তব জীবনমান উন্নয়নের জন্য আর্থিক শিক্ষার অভাবে নিজে, নিজের পরিবার ও রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে। কাজের বা অর্থ অভাবে বনে যাবে জেন জম্বি। কাজেই আজই শুরু করুন। একটি পদক্ষেপ নিন। ফোনটি পাশে রেখে দিন, একটি বই হাতে নিন, একটি বিনিয়োগ নিয়ে গবেষণা করুন অথবা প্রিয়জনের সাথে কিছু ভালো সময় কাটান। মনে রাখবেন, আজ ফোনটি নিয়ে যে ফালতু কন্টেন্ট দেখে কিছুক্ষণ পরপর আপনি ঘন ঘন অহেতুক হাসছেন, কাল আপনার পরিস্থিতির উপর ওইরূপ কন্টেন্ট তৈরি হবে এবং আপনার সমাজের আবাল বৃদ্ধ বনিতা আপনার উপর একই রূপ হাসবে। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তবে লাইক বাটনে ক্লিক করুন। এটি এমন কারো সাথে শেয়ার করুন যার এটি শোনা দরকার এবং সত্যিকারের সম্পদ গড়ার আরও অন্তর্দৃষ্টি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে আমাকে জানান ডিজিটাল মনোযোগ হারানোর ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সমস্যা কী এবং আপনি এটি দূর করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন।